দক্ষিণবঙ্গে মিড ডে মিল প্রকল্প পরিচালনার দায়িত্ব ইসকনের হাতে যাওয়াকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। কাজ হারানোর আশঙ্কায় এবার শিলিগুড়ি রাজপথে মিড ডে মিল কর্মীরা। প্রতিবাদে সরব পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়ন। নিজেদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ার আশঙ্কায় শিলিগুড়িতে বিক্ষোভ মিছিলের আয়োজন করে পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়ন সিটু। শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে মিছিলটি এগিয়ে নিয়ে যায়। হাতে প্লাকার্ড, মুখে স্লোগান তুলে কর্মীরা দাবি করেন দীর্ঘদিন ধরে অল্প পারিশ্রমিকে কাজ করা সত্ত্বেও আজ তাদের কর্মসংস্থান অনিশ্চিত। বিক্ষোভকারীদের দাবি সরকারের উচিত অবিলম্বে এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা এবং কর্মীদের ভবিষ্যৎ ও কর্মসংস্থান নিয়ে স্পষ্ট অবস্থান জানানো। অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন ইউনিয়ন। পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়ন সম্পাদক মদন সাহা কি বললেন এই বিষয়ে তা দেখাবো আপনাদের। শিলিগুড়ি থেকে সোমা দেবনাথের রিপোর্ট, রাষ্ট্র সংবাদ। পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়নের জীবিকাকে কোনোভাবে ছাঁটাই করা যায়নি, যাবে না। পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়ন জিন্দাবাদ। কোনোভাবে মিড ডে মিল কর্মীদের ছাঁটাই করা যায়নি, যাবে না। এই দাবিতে পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়ন লড়ছে, লড়বে। পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়ন দার্জিলিং জেলা কমিটির ডাকে আজকে আমরা মিছিল সংগঠিত করেছি, শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল। কারণ আজ থেকে কলকাতায় মিড ডে মিল প্রকল্পকে ইসকনের হাতে তুলে দেওয়া হলো, আজ থেকে শুরু হয়েছে। তারই শঙ্কায় আমরা আশঙ্কিত যে আমাদের যে দিদিরা দীর্ঘদিন ধরে 20 বছর 16 বছর ধরে এই প্রকল্পকে টিকিয়ে রেখেছে এই রাজ্যে, এবং তাকে কেন্দ্র করে যে পরিকল্পনা সেকে অংশীদার হচ্ছিল, আজকে 200 টাকা বেতন থেকে শুরু করে আজকে যে ধীরে ধীরে বেতন বৃদ্ধি, এই মুহূর্তে এসে যদি ইসকনকে প্রকল্প তুলে দেওয়া হয় মিড ডে মিল প্রকল্প, আমরা আতঙ্কিত। পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে এই বিষয়ে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছে। আজকে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল শিলিগুড়ি শহরে সংগঠিত করছি। আপনাদের এই মিছিল বা এই যে বিক্ষোভ, কি মনে করছেন যে তাতে কি কোনো ফলপ্রসূ হবে, কোনো ফল বের হবে? আমরা বিভিন্ন জায়গায় ব্লক স্তরে প্রথমত এই দাবি দেওয়া নিয়ে পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে প্রতিটি ব্লকে আমরা প্রথমে ডেপুটেশন দিয়েছি যে কোনোভাবে মিড ডে মিল প্রক্রিয়াকে ইসকনের হাতে তুলে দেওয়া যাবে না। আমাদের যে দাবিগুলো সরকারের কাছে পৌঁছে দিয়েছি এবং সরকার সেটা বিবেচনা করবে, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, কিন্তু কোনো লিখিত আশ্বাস দিচ্ছে না। কলকাতায় আজকে শুরু হয়েছে প্রজেক্ট, শুরু হয়েছে পাইলট প্রজেক্ট, সেখানে অনেক সংখ্যা স্কুলের রান্না এক জায়গায় করেছে, বড় মেশিনের সাহায্যে করে বিভিন্ন জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে, কিন্তু কোনোভাবেই আশ্বাস দেওয়া হচ্ছে না, লিখিত আশ্বাস দেওয়া হচ্ছে না যে 20 বছর 25 বছর ধরে দিদিরা কাজ করছে, এই প্রকল্পকে টিকিয়ে রেখেছে, তাদের কাজ থাকবে কি থাকবে না, এটা বড় প্রশ্নচিহ্নের মুখে। আপনাদের তাহলে এখন কি চাইছেন আপনারা? আমরা চাইছি সেখানে হোক, কিন্তু যেভাবে এলাকায় এলাকায় যে প্রত্যেকটি স্কুলে রান্না হচ্ছে, যে দিদিরা কাজ করছে, তাদের কাজটা যেন থাকে, তাদের যে স্থায়ীকরণ, তাদের যেন কোনোভাবে ছাঁটাই করা যাবে না, এই হচ্ছে আমাদের দাবি।